নমস্কার বন্ধুরা, সমাজ সুরক্ষা যোজনা বা সমাজ কল্যাণ যোজনার ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়ে গেল। সমস্ত ছাত্রছাত্রীদের জন্য কিন্তু একটা বড় সুখবর। এই সমাজ সুরক্ষা যোজনা বা সমাজ কল্যাণ যোজনা যারা ফর্ম ফিল আপ করবেন, যারা এর অন্তর্ভুক্ত হবেন, তাদেরকে কিন্তু সরাসরি 6,000 টাকা থেকে শুরু করে 30,000 টাকা পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে। এবং তার পাশাপাশি অতিরিক্ত কত টাকা দেওয়া হবে, কারা কারা এই সুবিধার অন্তর্ভুক্ত হবেন, কিভাবে ফর্ম ফিল আপ করবেন, কোথায় ফর্ম ফিল আপ করবেন এবং সেই ফর্মটা আসলে কি, সেই সমস্ত কিছু নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটা। তাই ভিডিওটা একটুও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, না হলে কিন্তু আপনি 6,000 টাকা থেকে 30,000 টাকার কোনো টাকাই কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে পাবেন না। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। দেখুন, সমাজ সুরক্ষা যোজনায় কারা কত টাকা পাবে আগে আমি আপনাদের সামনে তুলে ধরি। একাদশ শ্রেণীতে যারা পড়ছে তাদেরকে দেয়া হবে 4,000 টাকা, যারা দ্বাদশ শ্রেণীতে পড়ছে তাদেরকে দেয়া হবে 5,000 টাকা, যারা ITI প্রশিক্ষণরত বাৎসরিক তাদেরকে দেওয়া হবে 6,000 টাকা, যারা স্নাতকোত্তর কলা বিভাগ, বিজ্ঞান বিভাগ, বাণিজ্য বিভাগ তাদেরকে দেওয়া হবে 6,000 টাকা, যারা স্নাতকোত্তর কলা বিজ্ঞান এবং বাণিজ্য বিভাগে আছেন তাদেরকে দেওয়া হবে 10,000 টাকা করে প্রতি বছর, যারা পলিটেকনিক করছেন তাদেরকে দেওয়া হবে 10,000 টাকা, যারা ডাক্তার বা ইঞ্জিনিয়ারিং করছে তাদেরকে দেওয়া হবে 30,000 টাকা। তার পাশাপাশি দুটি কন্যা সন্তানের স্নাতকোত্তর পর্যন্ত পড়াশোনা শেষ করার জন্য প্রত্যেককে 25,000 টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে। ওপরের যেগুলো আপনাদের সামনে তুলে ধরলাম, একাদশ, দ্বাদশ, ITI, স্নাতক, স্নাতকোত্তর, পলিটেকনিক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, এটা কিন্তু সবার জন্য, ছেলে মেয়ে উভয়ের জন্য। কিন্তু যাদের দুটো কন্যা সন্তান আছে তাদেরকে কিন্তু অতিরিক্ত 25,000 টাকা করে দেয়া হবে। এবং এই সুবিধা অবিবাহিত মহিলাদের ক্ষেত্রে, অর্থাৎ অবিবাহিত কন্যা সন্তানদের ক্ষেত্রেই কিন্তু শুধুমাত্র প্রযোজ্য। এর পাশাপাশি উপভোক্তা অর্থাৎ যারা আবেদন করছেন তাদের পরিবারের বিভিন্ন বাণিজ্য, ব্যবসা বাণিজ্য এবং বৃত্তিমূলক প্রশিক্ষণ এক্সট্রা করে দেওয়া হবে। তার পাশাপাশি কিন্তু তাদের আর্থিক সহায়তাও দেওয়া হবে। দুর্ঘটনাজনিত কারণে একজন উপভোক্তার কর্মদিবস নষ্ট হয়, অর্থাৎ তার কাজ চলে যায়, তাহলে কিন্তু তাকে প্রথম 5 দিনের 1,000 টাকা করে এবং বাকি দিনগুলোতে তাদের 100 টাকা করে সর্বোচ্চ 10,000 টাকা দেওয়া হবে। এবং যারা ভবিষ্যনিধি প্রকল্পের আন্ডারে আসবেন, অর্থাৎ এই প্রকল্পটাকে কিন্তু আবার 3টে ভাগে ভাগ করা হয়েছে, তাই যারা ভবিষ্যনিধি প্রকল্পের আন্ডারে আসবেন তাদেরকে কিন্তু অতিরিক্ত 25,000 টাকা দেওয়া হবে। তারপরে হচ্ছে মৃত্যু বা শারীরিক অসুস্থতার জন্য কিন্তু অনুদান দেওয়া হবে। দুর্ঘটনার কারণে মৃত্যু হলে 2 লক্ষ টাকা পর্যন্ত প্রদান করা হবে। স্বাভাবিক মৃত্যুতে কিন্তু 50,000 টাকা পর্যন্ত প্রদান করা হবে। এবং শারীরিক অসুস্থতার জন্য যদি 40% শারীরিক অসুস্থতা থাকে তাহলেও কিন্তু সেই আবেদনকারীকে 50,000 টাকা পর্যন্ত প্রদান করা হবে। তার পাশাপাশি দুর্ঘটনাজনিত কারণে যদি দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন তাকে কিন্তু 1 লক্ষ টাকা দেওয়া হবে। এবং যদি দুর্ঘটনাজনিত কারণে তিনি চলতে না পারেন তাকে কিন্তু অতিরিক্ত 2 লক্ষ টাকা দেওয়া হবে। তাহলে এইটা হলো সমাজ সুরক্ষা যোজনা। কারা কত টাকা পাবে আপনাদের সামনে তুলে ধরলাম। এবার আপনাদের সামনে দেখাই ফর্মটা আসলে কি, কোথায় জমা করবেন, কিভাবে ফর্ম ফিল আপ করবেন। দেখুন, এইটা হচ্ছে সমাজ সুরক্ষা যোজনার ফর্ম। এই ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে এবং এই ফর্মটা শুধুমাত্র তারাই ফিল আপ করতে পারবে যারা শ্রমিক, নির্মাণ ক্ষেত্রের শ্রমিক বা পরিবহন ক্ষেত্রের শ্রমিক। তাদের জন্যই কিন্তু সমাজ সুরক্ষা যোজনা। এবং তাদের ছেলে মেয়েদের জন্য কিন্তু যে টাকাগুলো আপনাদের বললাম, 4,000 টাকা, 5,000 টাকা, 6,000 টাকা, 25,000 টাকা, 30,000 টাকা, শুধুমাত্র তাদের জন্য কিন্তু বরাদ্দ করা হয়েছে। এবং এই ফর্মটা কিন্তু বর্তমানে ফিল আপ হচ্ছে। এই ফর্মটাই যদি আপনি ফিল আপ করতে চান, আপনি যদি এই ক্যাটাগরির মধ্যে পড়েন, তাহলে এই মুহূর্তে আপনি কিন্তু ফিল আপ করতে পারেন। দুয়ারে সরকারে কিন্তু এই ফর্ম ফিল আপ শুরু হয়েছে। তাই আপনাদের মধ্যে যারা যারা এই ফর্ম ফিল আপ করতে চান তারা কিন্তু সরাসরি দুয়ারে সরকারের ক্যাম্পে গিয়ে যোগাযোগ করুন এবং সামাজিক সুরক্ষা যোজনার ফর্মের জন্য আবেদন করুন। তারা কিন্তু আপনাকে ওই মুহূর্তেই ফর্ম ফিল আপ করিয়ে জমা নিয়ে নেবে। এই ফর্ম ফিল আপের জন্য কি কি ডকুমেন্টস লাগবে? ডকুমেন্টস বলতে আপনার লাগবে আধার কার্ড, আপনার ভোটার কার্ড, ব্যাংকের পাসবইয়ের ফটোকপি, আবেদনকারীর 3 কপি কালার ফটো এবং তার ইনকাম সার্টিফিকেট। তার মাসে যদি 6,500 টাকার উপরে আয় হয় তিনি কিন্তু এখানে আবেদন করতে পারবেন না। যাদের মাসে 6,500 টাকার নিচে তারাই কিন্তু এই যোজনার জন্য আবেদন করতে পারবেন। যদি আপনি আবেদন করতে চান এবং যদি আপনার আয় 6,500 টাকা মাসে হয় তাহলে তার জন্য কিন্তু আপনাকে আপনার পঞ্চায়েত থেকে গিয়ে একটা ইনকাম সার্টিফিকেট তুলে আনতে হবে। তাহলে এই ছিল সামাজিক সুরক্ষা যোজনা। তাই আপনাদের মধ্যে যারা যারা ফর্ম ফিল আপ করতে চাইছেন এই মুহূর্তে কিন্তু ফর্ম ফিল আপ করে নিন। এবং তার পাশাপাশি যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে ভিডিওতে একটা লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। তার সাথে আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন,
ধন্যবাদ।